NSP2 পোর্টাল কিভাবে ফিল আপ করবে। তোমরা আমাকে বারবার করে কমেন্ট করে জানাচ্ছ যে স্যার ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2 যে পোর্টালটা আছে সেটা কিভাবে ফর্ম ফিল আপ করবো, স্যার একটা কী করতে একটা ভিডিও বানিয়ে দিতে নিউ রেজিস্ট্রেশনের। যারা তোমরা NMMS অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পাস করেছো তারা কিভাবে কি করবে, নিউ রেজিস্ট্রেশন করবে এবং নিউ রেজিস্ট্রেশনের মাধ্যমে 12,000 টাকা পাবে এবং রিনিউয়ালের মাধ্যমে আরও 36,000 অর্থাৎ মোট 12,000 করে 4 বছর 4 12 48,000 টাকা পাবে, সেটার আজকে জানিয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি, তোমাদেরকে বারবার বলে রাখি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ একটা তোমাদেরকে শেষের দিকে একটা ভালো কথা বলবো, যদি সেটা তুমি না শোনো তাহলে তোমার 12,000 টাকা করে অর্থাৎ মোট 4 বছর 48,000 টাকা তুমি পাবে না এবং তুমি না পাওয়ার ফলে তোমার হয়তো মনে হবে স্যারের দ্বারা আমি মিসগাইড হয়ে গেলাম। কিন্তু আমি আবারও বললাম, সেই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ নিউ রেজিস্ট্রেশন দেখাতে পারবো না এবং তোমাদেরকে তার আগে আমি একটা গাইডলাইন দেখিয়ে দেবো কীভাবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তুমি ফর্ম ফিল আপ করবে এবং তারপরে আমি দেখিয়ে দেবো যে কীভাবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তুমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার পর কীভাবে তুমি টাকাটা পেতে পারো। এবং সেখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দেবো, যদি তুমি সেই কথাটা না শোনো তাহলে তোমার কি হবে না, তোমার স্কলারশিপের টাকাটা ঢুকবে না এবং তুমি ভুলভাল ফর্ম ফিল আপ করে ফেলবে। তখন তো মনে হবে যে স্যারের জন্য আমার টাকাটা পেলাম না, কারণ আমরা অনেক পরিশ্রম করেছি, তুমিও পরিশ্রম করেছো, আমিও পরিশ্রম করেছি তোমার স্কলারশিপটা পাওয়ানোর জন্য। তাই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পাস করাটাই তো আমাদের শেষ কথা নয়, শেষ লক্ষ্য নয়। আমাদের শেষ লক্ষ্য হচ্ছে কীভাবে আমরা স্কলারশিপের টাকাটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসতে পারি, সেটাও আমাদের লক্ষ্য। তাই অবশ্যই দেখো গাইডলাইনটা কী বলেছে সেটা একটু দেখে দেখো। আমরা চলে এসেছি সেই গাইডলাইনটা নিয়ে যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2 কীভাবে তুমি কি করবে। দেখো তোমাদেরকে ডিটেলস গাইডলাইন তোমাদেরকে দিয়ে দেবো এবং রেজিস্ট্রেশন সম্পর্কে স্টুডেন্টদের যে গাইডলাইন সেই গাইডলাইনটা তোমরা দেখতে পাবে এবং এখানে তুমি কিভাবে তুমি ফর্মটা ফিল আপ করবে সেটাও তুমি জানতে পারবে। তো ডিফারেন্ট স্কলারশিপ ফর্মে কীভাবে ফিল আপ করবে সেইটাও সম্পর্কে গাইডলাইন এবং কী হবে এটা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের যেটা তোমরা পাস করেছো তার কীভাবে তুমি NSP2 ফর্ম ফিল আপ করবে সেটাও তোমার গাইডলাইন। চলো আমরা দেখে নিই কীভাবে বলা হয়েছে। আমরা কোথায় চলে এসেছি, দেখো আমরা চলে এসেছি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হোম পেজে চলে এসেছি এবং হোম পেজ থেকে কি আমাদের স্কলারশিপের সম্পর্কে ফর্মটা ফিল আপ করার সম্পর্কে কী গাইডলাইন দিচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো আমাদের প্রথমে কী করতে হবে, প্রথমে আমাদের রেজিস্ট্রেশনে করার জন্য আমাদেরকে লগ ইন করতে হবে। কোথায় লগ ইন করতে হবে এটা আমরা দেখি। দেখো আমরা হোম পেজে আছি, কোথাকার না ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হোম পেজে আছি। সেখানে ফর কী করতে হবে, ফর দেখো ভালো করে দেওয়া আছে, তোমাকে কমেন্ট দেওয়া আছে ফর নিউ ইউজার আর ক্লিক অন দ্য নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা তোমরা নতুন করবে, তোমরা এখানে যে 18-19 যেটা আছে একাডেমিক সেশন এটা থাকবে না, এটা তোমাদের নতুন যে সেশন আছে সেটা থাকবে। তুমি যে সেশনে ভিডিওটা দেখছো সেই সেশনটা থাকবে, অর্থাৎ এখানে কী করতে হবে, নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে তোমায় ক্লিক করতে হবে এবং কী করতে হবে, স্কলারশিপ সম্পর্কে পাওয়ার জন্য একটা তোমাকে নিউ রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো চলো এবার আমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পর তোমরা কী করবে, লগ ইন পাবে। লগ ইন কী করতে হবে, এবার লগ ইন পেজটা যে এখন অন্যরকম হয়ে গেছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। যাই হোক তাই হোক, এবার কী হচ্ছে, তোমাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে ফ্রেশ যে তোমরা অ্যাপ্লিকেশানে আছো এবং এছাড়াও অন্য একটা লগ ইন দিয়েও তোমাদেরকে যাওয়া যায়, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন ওয়েবসাইটটা দিয়ে তুমি নিউ রেজিস্ট্রেশন করবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা ওল্ড কিন্তু প্রসেসটা তোমাদের ঠিক আছে, তাই তোমাদেরকে এখানে দেখালাম। তুমি লগ ইন করলে লগ ইনটা এখনকার লগ ইনটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার কী করলে তুমি যে ফ্রেশ, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো যে যারা ফ্রেশ আছো, ফ্রেশ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে ফ্রেশ স্টুডেন্টদের এবং সেই রেজিস্ট্রেশন ফর্মটা কেমন হয় সেটা তোমাদের একটু দেখি। আবারও বললাম এখন যেটা আপডেট করেছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তাই একটু ধীরে সুস্থ দেখো কি করা হয়েছে। তোমাদের স্টুডেন্টস যে ডিটেলস আছে সেই স্টুডেন্ট ডিটেলসটা দিতে হবে এবং প্রি ম্যাট্রিক ক্লাস তোমরা যেটা আছো, বিশেষ করে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনটা প্রি ম্যাট্রিকের মধ্যে পড়ে, সেটা তোমাদেরকে আপডেট করতে হবে। আমি আবারও বললাম এটা কিন্তু একদম অরিজিনালটা না, অরিজিনালটা দেখার জন্য ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানটা তুমি ফিল আপ করার পর কী করলে, তোমার ডিটেলস চলে এলো, তোমার ডেট অফ বার্থ হ্যান ত্যান চলে এলো। এখন কি এইভাবে হয় সেটাও তোমাদের দেখাবো। যাই হোক, ফ্রেশ স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর অ্যাকাডেমিক ইয়ার কোন ইয়ারের জন্য করছো সেটা তুমি দেখতে পেলে। তোমাকে একটা গাইডলাইন আমি মোটামুটি দিতে পারছি। তারপরে আমি তোমাদেরকে কী করবো, তারপরে আমি তোমাদেরকে কীভাবে লগ ইন করবে নিউ
ইউজার হিসাবে নিউ রেজিস্ট্রেশন করবে কীভাবে সেটা আমি দেখিয়ে দেবো, তাই একটু সময় নাও। নেক্সট দেখো, তারপরে পেজে তুমি দেখতে পাচ্ছ তোমার কী কী লাগবে এখানে ফ্রেশ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার জন্য কী কী লাগবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো। দেখতে পাচ্ছ তোমার স্টুডেন্টের যে প্রিন্ট আউট আছে সেই অনুসারে তোমার নাম, তুমি কোন স্কলারশিপটা পাচ্ছ সেই স্কলারশিপ ক্যাটাগরি, ফ্রি না পোস্ট, ঠিক আছে, এবং তোমার নামের সঙ্গে সঙ্গে তোমার ডেট অফ বার্থ, ইমেল আইডি, জেন্ডার, আইডেন্টিফিকেশান ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা আধারের সঙ্গে লিঙ্ক করে নেবে, তাহলে ব্যাংকের নাম, এবং কী করতে হবে সেখানে তোমাকে ব্যাংকের পাসবইটা আপলোড করতে হবে, চুজে ফাইলটা আপলোড করতে হবে। নেক্সট দেখো, এগুলো অনেকের আপলোড করা আছে, তাই NSP 2 এর জন্য আপলোড করতে হবে কিনা সেটাও দেখে দেবো, একটু সময় নাও। তারপর দেখো এবার কী করতে হবে, তোমার মোবাইল নম্বর ডিটেলস তোমার কী করতে হবে এখানে ফিল আপ করে নিতে হবে এবং চুজে ফাইল করতে হবে। নেক্সট দেখো, তারপরে কী করতে হবে, তুমি দেখতে পাচ্ছ এন্ট্রান্স ক্যাপচার দিতে হবে এবং রেজিস্ট্রেশনটা করে দিতে হবে। এটা হলো তোমাদের যে কোনো স্কলারশিপের জন্য NSP 2-তে নিউ রেজিস্ট্রেশন কীভাবে করবে তার একটা প্রসেস, একটা গাইডলাইন। এছাড়াও তোমার কী করতে হবে, এবার দেখো তুমি স্টুডেন্টস ডিটেলসটা চলো লগ ইনস বা ফ্রেশ যারা আছো ফ্রেশ কীভাবে লগ ইন করবে, এবং ফ্রেশ লগ ইনের আমি তোমাকে পোর্টালটা বলে দেবো, তার ওয়েবসাইটটা বলে দেবো, এবং ফ্রেশ কী কী দিয়ে তোমাকে লগ ইন করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। যাই হোক, এখানে আমাদের বলা হয়েছে লগ ইন টু অ্যাপ্লাই, তো আমরা এইভাবে লগ ইন করবো না, আমরা অন্য একটা পদ্ধতিতে লগ ইন করবো, সেটাও আমি তোমাদেরকে বললাম, দেখিয়ে দেবো। যাই হোক, কীভাবে কী কী লাগবে এই জায়গাটায় চলে এসো, এই জায়গাটা তুমি পাবে, কীভাবে পাবে এই জায়গাটা আসবে কীভাবে সেটা আমি তোমাদেরকে জানাবো। হ্যাঁ, কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখি এই জায়গাটা তোমরা কীভাবে ফিল আপ করবে। আমি আবারও বলেছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নাহলে মিসগাইড হয়ে যাবে, টাকাটা পাবে না, তখন মনে হবে আমার উপর রাগ হবে। কী করা হয়েছে, বলা হয়েছে লগ ইন করার জন্য, ফ্রেশ লগ ইন করার জন্য এখানে এই জায়গাটা কী করতে হবে, অ্যাপ্লিকেশান আইডি দিতে হবে। অ্যাপ্লিকেশান কোথায় পাবে না, এন্টার দ্য অ্যাপ্লিকেশান আইডি অ্যান্ড পাসওয়ার্ড দ্যাট ইউ রিসিভড অন ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ যেটা তুমি রিসিভ করেছো সেই রিসিভ নম্বরে যে হয়তো তোমাদের প্রিন্ট আউট আছে, সেই প্রিন্ট আউটে তুমি কী করতে পারো, তোমার যে অ্যাপ্লিকেশান আইডিটা আছে এবং পাসওয়ার্ডটা আছে সেটা তুমি এখানে বসাবে। এবার যদি তুমি ভুলে যাও তাহলে সেটার জন্য আলাদা আছে, এবং যদি তোমার মনে থাকে তাহলে কী হলো, তুমি অ্যাপ্লিকেশান আইডিটা বসিয়ে দিলে, এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলে, এই যে বলা হয়েছে এন্টার ইউর পাসওয়ার্ড, যেটা তুমি কী হয়েছে মোবাইল নম্বরে পেয়েছো, এবং কী হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা লেখা আছে, ক্যাপচারটা লিখিয়ে এখানে লগ ইন যেখানটা আছে এই লগ ইনে তুমি প্রেস করলেই তোমার নিউ রেজিস্ট্রেশন ফর্মটা খুলে যাবে, মানে তোমার এই যে লগ ইন ফ্রেশ অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে। কিন্তু যাদের এখানে একটা কথা বলে রাখি, যাদের ভুলে গেছে, যারা ফরগেট অ্যাপ্লিকেশান আইডি, অর্থাৎ যারা কী হয়েছে অ্যাপ্লিকেশান আইডিটা ভুলে গেছে, তাহলে কী করতে হবে, তাদেরকেও তো কিছু করতে হবে, তারা নাহলে কাজ করবে কী করে, তাদের জন্য আমাদেরকে অপশান দেওয়া আছে রেজিস্ট্রেশন হেয়ার বলা হচ্ছে, দেখো সিলেক্ট লিঙ্ক, হ্যাঁ, নট রেজিস্ট্রেশন ইত্যাদি বলা আছে, এটা নিয়ে আমার খরচ হচ্ছে নেই। ক্লিক লিঙ্ক ইউর ফরগেট অ্যাপ্লিকেশান আইডি, যদি তুমি অ্যাপ্লিকেশান আইডি ভুলে যাও তাহলে এখানটা ক্লিক করতে হবে, এবং ইফ ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে তুমি কী করতে পারবে তোমার আইডিটা, এবং যদি একটা হারিয়ে যায় তাহলে আরেকটা দিয়ে তুমি কী করতে পারবে তোমার এখানে উদ্ধার করতে পারবে। পরিষ্কার, যদি নিজে উদ্ধার করতে না পারো তাহলে ক্যাফে যাও, ক্যাফে কম্পিউটার যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে উদ্ধার করে নাও, নিজে করতে যেও না, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে পর্যন্ত কীভাবে আসবো সেটা তোমাদের আমাকে দেখিয়ে দিই, এবং এরপরে তুমি কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তার আগে তোমাদেরকে আমি আগে দেখিয়েছি, দেখো তোমাদেরকে আমি আগে দেখিয়েছি যে স্টুডেন্টদের ডিটেলস কী কী আসবে, যে ফর্মটা ফিল আপ করার পর স্টুডেন্ট ডিটেলস কী আসবে, এই ধরনের ডিটেলসগুলো আসবে, সেটা তোমাদেরকে আমি আগে দেখিয়েছি। এবার চলে আসি আমরা কীভাবে আমাদের ক্রোমের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কীভাবে ফর্মটা ফিল আপ করতে পারি, বা তোমরা কীভাবে কম্পিউটার ফর্মটা ফিল আপ করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আবারও বললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি ভিডিও শেষে একটা কথা বলবো, দামি কথা বলবো, সেটা যদি তুমি না করো তাহলে তোমার 12,000 করে তুমি কী হবে না, তুমি জানো তুমি এই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পাস করা চারটিখানি কথা নয়, এবং 12,000 করে তুমি বার, অর্থাৎ তোমার 48,000 টাকা তোমার নামে কী হয়েছে ইস্যু হয়ে গেছে, এই 48,000 টাকা অ্যাকাউন্টে কীভাবে নেবে সেটাই হচ্ছে আমাদের বিরাট বড় একটা কাজ, দায়িত্ব। তাই অবশ্যই তোমাদেরকে কী করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নেক্সট দেখো, এবার আমরা চলে এলাম কীভাবে তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2-এ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। দেখো আমরা প্রথমেই বলেছি কী আছে, তোমাদেরকে একটা মেসেজ করেছে বা মেল করেছে, দেখো এরকম একটা, যে ইউ হ্যাভ বিন কোয়ালিফাইড ফর দ্য ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2022 স্টেট লেভেল, অর্থাৎ 2022-এ তুমি স্টেট লেভেলে পাস করে গেছো, এবং কী হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ইন দ্য কী আছে ভালো করে দেখো, আমি তোমার দাগ দিয়ে দিচ্ছি, ইন দ্য স্টেট লেভেল থেকে কী করতে হবে, ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2022 শ্যাল হ্যাভ রেজিস্টার করতে হবে, কোথায় করতে হবে না ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে করতে হবে,
এবং কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে, সেটা অনলাইন ফর্ম ফিল আপ করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা জুলাই আগস্ট মাসে করতে বলেছিল, সেটা হয়নি, এখন বর্তমানে অক্টোবর মাস। সেখানে কী আছে দেখো, একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটায় তুমি কী করলে, এই লিঙ্কটাতে তুমি টাচ করলে, এই লিঙ্কটা আমি কী করবো দেখো নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তুমি সেখানেও টাচ করতে পারো, কিংবা তুমি ক্রোম ব্রাউজারে যাবে, ক্রোম ব্রাউজারে গিয়ে কী লিখবে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তোমরা যারা লিঙ্ক দিয়ে যেতে চাইছো না, তোমরা কী করো, তোমাদের আগে ফোনের নেটটা খুলে নাও, নেটটা খুলে নিয়ে তোমাদের ফোনে কী করো দেখো, প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার আছে বা অন্য কোনো ব্রাউজার আছে, সেই ব্রাউজারটা কী করো, সেই ব্রাউজারটাকে টাচ করো। টাচ করার সঙ্গে সঙ্গে দেখো তোমার নতুন পেজ খুলে যাবে। সেখানে গিয়ে কী করবে, সার্চ বাটনে তুমি গিয়ে লিখবে, কী লিখবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী লিখবে। সেখানে গিয়ে তুমি লিখবে যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2, বা যদি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল লেখো তাও কী হবে, তুমি সার্চ করার সঙ্গে সঙ্গে তুমি কী করবে, একটা নতুন পেজে চলে আসবে। যে পেজটাতে আমি তোমাকে এইমাত্র দেখালাম, দেখো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি পেজটা কী করবে। দেখো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে বা পোর্টাল 2 খোলার সঙ্গে একটা লিঙ্ক পাবে। এই প্রথম যে লিঙ্কটা পাচ্ছ তুমি কী করবে, সেই লিঙ্কেও ক্লিক করতে পারো, কিংবা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট বলে একটা লিঙ্ক পাবে, সেখানেও তুমি ক্লিক করতে পারো। ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, তুমি তোমার এই ন্যাশনাল পেজ স্কলারশিপ পোর্টাল এই পেজে চলে আসবে, যেটা আমি দেখো এরপর থেকে দেখাচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি এই পেজে কী হবে, এই পেজে তুমি চলে আসবে। এই পেজে আসার পর কী হবে দেখো, লেখা আছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কী করবে, একাডেমিক ইয়ার 2023-24 এখানে চলে এলে, এখানে আসার পর কী করলে, পেজটা উপর দিকে তুললে, এবার দেখো এখানে কি লেখা আছে, ভালো করে তাকাও, এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট কর্নার, অর্থাৎ এই কলামটাতে এই যে 4 চৌকো বক্সটা আছে, এই 4 চৌকো বক্সটাতে তোমার এবার কাজ আছে। এবার কী করলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই 4 চৌকো বক্সটা কী করলে তুমি বড় করে নিলে, যারা মোবাইলে করছো, যারা মোবাইলে করছো না তারা কী করলে, তারা এমনি কম্পিউটার দেখতে পাচ্ছ, তোমাদের কী করতে হবে, এখানে দেখো ভালো করে দেখাও, লেখা আছে অ্যাপ্লিকেশান সাবমিশন ফর এনি 2023-24, তার আগে নিউ রেজিস্ট্রেশনটা করে নেবে। এবং ফ্রেশ অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে, ফ্রেশ অ্যাপ্লিকেশানে টাচ করার সঙ্গে সঙ্গে তুমি দেখো তোমার একটা নতুন পেজ খুলে যাবে, এবং এখানে কী করতে হবে, লগ ইন করতে হবে ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান 2023-24, এবং একটা অ্যাপ্লিকেশান আইডি, এবং কীভাবে অ্যাপ্লিকেশান ভালো করে দেখাও, এখানে তুমি কী করবে, তোমাদের আগেই দেখিয়েছি, এখানে অ্যাপ্লিকেশান আইডিটা লিখতে হবে, এখানে পাসওয়ার্ড লিখতে হবে, এখানে তোমার ইমেজ ক্যাপচার দিতে হবে, ইমেজ ক্যাপচারটা যা আছে সেটা তুমি লিখলে, লেখার পর কী হবে, উপর দিকে দেখো, দেখো ভালো করে এখানটা দেখো লগ ইন যাচ্ছে, সেই লগ ইনে তুমি কী করলে, ক্লিক করলেই তোমার ফর্মটা খুলে যাবে। কিন্তু এরপরে আমি আর কিন্তু তোমাদেরকে ফর্মটা ফিল আপ করা শেখাবো না। জিজ্ঞেস করতে পারো স্যার কেন স্যার শেখাবেন না, কেন দেখাবেন না, আপনি বললেন ভিডিওটা এতক্ষণ নিয়ে এলেন, স্টেপ বাই স্টেপ বললেন যে ফর্মটা ফিল আপ করা দেখিয়ে দেবো। কারণ দেখো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আমরা কী করি, ফর্ম ফিল আপ করে 12,000 টাকা করে মোট কী হচ্ছে 4 বার পাই, তাই আমাদের প্রথমবার নিউ রেজিস্ট্রেশন করতে হবে, পরের বার রিনিউয়াল, তারপরে বার রিনিউয়াল, তারপরে আমি রিনিউয়াল, অর্থাৎ 9-এ তুমি পাবে 12,000 টাকা, 10-এ 12,000 টাকা, 11-এ 12,000 টাকা এবং 12-এ গিয়ে 12,000 টাকা। এবার একবার যদি তুমি ফর্ম ফিল আপ ভুল করে ফেলো, তাহলে কী হবে, তোমার এই 48,000 টাকা, অর্থাৎ তোমার পাওয়া জিনিস স্কলারশিপটা তুমি কীভাবে আর পাবে না, টাকাটা তুমি অ্যাকাউন্টে নিতে পারবে না। তাই কীভাবে অ্যাকাউন্টে নিতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তাই তোমরা কী করবে, তোমরা অবশ্যই কী করবে, কোনো প্রফেশনাল যারা কম্পিউটার জানে, কোনো ক্যাফে যাও, ক্যাফে গিয়ে যারা কম্পিউটার জানে তাদেরকে কী করো, প্রফেশনাল পয়সা নিয়ে যারা ফর্মটা ফিল আপ করে দেয় তাদের কাছে গিয়ে ওই তোমার ডকুমেন্টগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে তাদের কাছে গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও। কিংবা তোমার বাবা বা মা বা তোমাদের নিজস্ব কেউ যদি কী হয়, সে এই ফর্মটা ফিল আপ করতে পারে, তার কাছে গিয়ে তুমি স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে কী করো, তোমার এই টাকাটা যাতে তুমি পাও, তার সঙ্গে কী করো, একটা বলে দিই, বোনাফাইড সার্টিফিকেট তোমাকে কী করতে হবে, আপলোড করতে হবে। ফার্স্ট অ্যাপ্লিকেশন করিয়ে অনেকে কী করে ছেড়ে দিচ্ছে, তাই অনেকে আগের বছর টাকা পায়নি, এবছরও অনেকে টাকা পাবেন আমি জানি, কারণ তারা বোনাফাইড সার্টিফিকেটটা আপলোড করবে না। তাই অবশ্যই তোমাকে কী করতে হবে, বোনাফাইড সার্টিফিকেটটা আপলোড করতে হবে। বোনাফাইড সার্টিফিকেট কেমন দেখতে, কীভাবে পাবে, দেখো আমি পরবর্তী ভিডিও দিয়ে দিচ্ছি। কিন্তু আমি আবারও বললাম, নিউ রেজিস্ট্রেশন অবশ্যই প্রফেশনাল কম্পিউটার সেন্টার বা ক্যাফে যাও, বা যারা ভালো ফর্ম ফিল আপ করতে পারে তাদের কাছে যাও, নিজের ডিটেলস নাও, নিয়ে তুমি কী করো, স্টেপ বাই স্টেপ ফিল আপ করো। কোনো মতেই আমার ভিডিও দেখে বা অন্য কোনো টিচার্সের ভিডিও দেখে নিজে অ্যাপ্লিকেশনটা করতে যেও না। তাই আমি তোমাদেরকে এরপরে আর কি হচ্ছে না, ভিডিওটা কন্টিনিউ করছি না। তোমাদের প্রথমেই বলেছিলাম ভিডিওটার শেষে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যেটা আমি এখনও বললাম, ভিডিওটা কোনো মতেই আমার ভিডিও দেখে তুমি কী করো, তুমি কোনো মতেই ভিডিওটা ফর্মটা ফিল আপ করো না। অবশ্যই তুমি নিজে কী করো, কোনো প্রফেশনাল দিয়ে বা তোমার বাবা মা দাদা ভাই বোন যে কী করে প্রফেশনালভাবে কম্পিউটারে ফর্ম ফিল আপ করে, তাকে দিয়ে ফর্মটা ফিল আপ করে নাও। 48,000 টাকার ব্যাপার, লাইফের একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট করেছো তোমরা, 12,000 করে কী করেছো টাকা পাবে। তাই অবশ্যই ফর্মটা কী করো, প্রফেশনাল দিয়ে ফর্মটা ফিল আপ করি।